আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমার শসার প্রজেক্টে। আজকে কিন্তু আমার শসার প্রজেক্টের বয়স 19তম দিন, আর এই 19তম দিনে কিন্তু দুইবার সেচ দিলাম। তো আজকে দ্বিতীয়বার সেচ দিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু প্রত্যেকটা ড্রেনেই চলে আসতেছে। আর আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি গাছের কন্ডিশন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার শসা গাছের বর্তমান পরিস্থিতি ভালো আছে, 4 পাতায় রূপান্তরিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। 19তম দিনে গাছের গ্রোথ মোটামুটি ঠিক আছে। আপনারা যারা শসা চাষ করতেছেন এই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার গাছের বর্তমান কন্ডিশন এবং কি বর্তমান পরিস্থিতি। আর যারা শসা চাষ করতেছেন তারা অবশ্যই এদিকটা খেয়াল রাখবেন। জমিতে এখন পর্যাপ্ত পরিমাণ রস থাকা যাবে না, কারণ এখন তীব্র শীত। আর আমাদের টাঙ্গাইলে বর্তমানে 5 দিন পর কিন্তু প্রচণ্ড রোদ উঠতেছে। প্রজেক্টে কিন্তু রস একেবারেই ছিল না, সেই কারণে আবার সেচ দিয়ে দিচ্ছি। তো দেখে শুনে সেচ দিতে হবে, কারণ এখন তীব্র শীতে কিন্তু অতটা রস রাখা যাবে না। আর বিশেষ করে ড্রেনে এখন অতটা পানি দেওয়া যাবে না, খুবই অল্প পরিসরে, শুধু ড্রেন বরাবর পানি দিয়ে পানি সেচ দেওয়া বন্ধ রাখতে হবে। আর আমার এইখানে কিন্তু আমি, আপনারা জানেন যে 20% জায়গায় এয়ার মালিক সিডসের জাদু, আইস গ্রিন এবং কি ভায়ারের মালিনী করেছিলাম। পরবর্তীতে অনেক ঝড়ঝাপটা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন গাছের কন্ডিশন। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনারা অনেকেই শিডিউল স্প্রে দেন আমার প্রজেক্ট দেখে দেখে। তো আমি কিন্তু এখানে গতকালকে স্প্রে দিয়েছিলাম, আপনারা জানেন না, তো ওই ভিডিওটা দেওয়া হয়নি সময় স্বল্পতার কারণে। এখানে আমি গতকালকে ম্যানসার প্লাস কনফিডর দিয়েছি। তো আপনারা চাইলে ম্যানসার প্লাস কনফিডর দুইটা স্প্রে দিতে পারেন। তো আমি এখানে ম্যানসার 2 গ্রাম হারে দিয়েছি পার লিটারে, এবং কি কনফিডর 16 লিটারে 1 প্যাকেট দিয়েছি। তো আপনারা চাইলে এভাবে দিতে পারেন। আর আমি এইখানে আজকে সেচ দিয়ে দিচ্ছি, কারণ আমার জমিতে পর্যাপ্ত রস নেই। ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে কিন্তু সেচ আসতেছে পানি। আর আমার প্রজেক্টে আমি একটা ড্রেনে সেচ দিলে প্রজেক্টের পুরা ড্রেনেই কিন্তু পানি চলে যায়। তো আপনারা যারা এখন শসা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই দিকটা খেয়াল রেখে চাষাবাদ করবেন। তো পানি চলাচলের ব্যবস্থাটা ভালো হবে, কোথাও যেন কম বেশি না পড়ে, ড্রেন একদম সমান রাখা লাগবে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমার এই প্রজেক্টে কিন্তু আমি করলা চাষ করব। ওই করলা চাষ করার জন্য কিন্তু ট্রেতে চারা দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন চারাগুলা খুব সুন্দরভাবে কিন্তু কি দিচ্ছে। এখানে এয়ার মালিক সিডসের দুর্বার এবং কি আলিশা চারা করা হচ্ছে, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবো। তো এখানে চারা যখন এখানে 15 থেকে 20 দিন বয়স হবে তখন কিন্তু এখান থেকে চারা মূল জমিতে রোপণ করব। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমি কিন্তু এখানে এয়ার মালিক সিডসের জাদু চারা করে রেখেছি ট্রেতে। এই যে যদি একটু লক্ষ্য করেন, এই যে ট্রেতে কিন্তু চারা করা হচ্ছে। এই চারাগুলা কিন্তু এই জমিতে দেয়া হবে, যে চারাগুলা সমস্যা হবে ওইখানে কিন্তু পরবর্তীতে গড়া দেওয়া হবে। তো অবশ্যই যারা নতুন শসা চাষ করতেছেন দেখে শুনে চাষাবাদ করবেন। এই বছর কিন্তু শসা গাছে প্রচুর সমস্যা হচ্ছে, গোড়া পচন রোগ এবং কি ঝিমিয়ে পড়া রোগ কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো অবশ্যই মাটি শোধন করে চাষাবাদ করার চেষ্টা করবেন। আর জমি প্রস্তুত করে অবশ্যই 8 থেকে 10 দিন পর চারা দেওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।